আপনারা যারা এই শীতকালে বীজ জার্মিনেশন করতে পারেন না, মরিচ, বেগুন, টমেটো অথবা করলার মতো বীজগুলো জার্মিনেশন করতে পারেন না, তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বীজগুলো জার্মিনেশন করবেন। দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কিছু বীজ এবং কিছু জিনিসপত্র নিয়ে কিন্তু আপনাদের সামনে ভিডিওটা করতেছি, কারণ আপনাদের অনেকে বুঝতে যাতে সুবিধা হয়। কারণ এই সময় আপনাদের এই বিষয়ে প্রশ্নটা খুবই বেশি যে ভাই বীজগুলো তো জার্মিনেশন করতে পারতেছি না। তো অতিরিক্ত শীতের কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। বীজগুলো যদি ঠিকমতো আমরা জার্মিনেশন না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে সঠিক সময় মতো আমরা কিন্তু জমিতে রোপণ করতে পারি না, আমাদের পরিকল্পনা মতো কিন্তু আমরা কাজ করতে পারি না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দর্শক, আমি আপনাদেরকে প্রথমে মরিচের বীজ দিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, যে কোনো বীজ আপনারা মরিচ হোক, বেগুন হোক অথবা করলা হোক, এভাবে আপনারা জার্মিনেশন প্রসেসটা করবেন। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা লুঙ্গির কাপড়, সাধারণত এটা পুরাতন লুঙ্গির কাপড়, এটা সুতি টাইপের হবে। তো এই যে বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বীজগুলো আমরা কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এই যে আমরা বীজগুলো ছাঁকুনি দিয়ে ছেঁকে এরপরে কি করব, এই বীজে একটু ট্রাইকোডার্মা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শোধনের জন্য। আপনারা এটাও করতে পারেন যে পানিতে ভিজাবেন ওই পানিতেও আপনারা ট্রাইকোডার্মা একটু দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এই যে দিয়ে আমরা এটা কিন্তু আলতোভাবে এটাতে একটু মিশ্রণ করে দিচ্ছি, যাতে এর ভিতরে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যেতে পারে। এভাবে আমরা করার পরে এটা এভাবে আমরা মুড়ে দিব। খুব খেয়াল করে দেখবেন, যাতে আপনারা একবার দেখলেই বুঝতে পারেন। এই যে আমরা এটা করে দিলাম, করার পরে এভাবে আমরা এটা মোড়ানোর পরে আমরা কি করব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল যে গালিচাটা, এটা হচ্ছে একটা কম্বল। এটা বাজারে 200 টাকা হলে আপনারা পেয়ে যাবেন। এই কম্বলটা আমরা 8টা ভাগে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, 8টা পার্টে ভাগ করে নেওয়ার পরে আমরা এই বীজটা এখানে রাখার পরে আমরা এই পাশ থেকে এটাতে মুড়ে দিব। সুন্দরভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে এটা একদম ইয়ার টাইট করে, হ্যাঁ, এটা আলতো হবে না, এটা ইয়ার টাইট করে দিবেন। কারণ এই কম্বলগুলো হচ্ছে একটু রাবার টাইপের, আপনি যত একটু প্রেশার দিয়ে করবেন তত এটা ভালো থাকবে। এভাবে মোড়ানো হইলো, ব্যাস এটা হয়ে গেছে মোটামুটি। এটা আমরা কি করতেছি, এই যে দড়ি দিয়ে এটা বেঁধে দিব। এখন প্রশ্ন হচ্ছে যে এটা যখন আমরা এভাবে করব, এভাবে করার পরে দেখা যাচ্ছে যে এইটার উপরে আপনার যে রসটা রয়েছে, যে আর্দ্রতা রয়েছে, এটা কিন্তু আপনি শুকে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার উপরে একটু এভাবে পানি দিবেন, এভাবে পানি দিয়ে পুরো ভিজাইবেন। ঠিক আছে, এটা করার পরে আপনারা এগুলো রোদে দিয়ে রাখবেন। হ্যাঁ, এই যে যখন সানলাইট থাকবে তখন আপনারা এটা এভাবে আপনি কিন্তু রেখে দিবেন রোদ্রে। ব্যাস, রোদ্রে সারাদিন রাখার পরে এটা আমরা আবার রাত্রিতে এরকম একটা বাটিতে রেখে দিব। তাহলে সারাদিনের যে টেম্পারেচারটা এ রিসিভ করলো সেটা কিন্তু রাত্রিতেও এখানে থাকবে। তো এইভাবে খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি বীজগুলো জার্মিনেশন করতে পারেন। তো আমি দুইটা পদ্ধতির কথা বলেছি, আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, আরেকটা পদ্ধতি রয়েছে, যখন আপনাদের সানলাইট থাকবে না তখন আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতির কথা বলেছিলাম যে যদি আপনার সানলাইট না থাকে, সূর্যের আলো না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে বীজগুলো জার্মিনেশন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু কার্টুন, এই কার্টুনের জায়গায় আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, হয়তোবা কোনো প্লাস্টিকের বালতি অথবা ড্রাম এ জাতীয় কোনো কিছু কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন একটা কার্টুন আছে আর একটা টেম্পারেচার মিটার রয়েছে। টেম্পারেচার মিটারটা আমরা এর ভিতরে ঝুলাই দিয়ে রাখি। এরপরে দেখেন একটা বাল্ব কিন্তু এখানে সেটিং করা আছে। এই যে একটা হোল্ডার, খুব খুব সাধারণভাবে, এগুলো খুব মানে খুব ক্রিটিক্যাল কোনো প্রসেস না, এটা খুব সাধারণভাবে একটা বাল্ব এবং হোল্ডার দিয়ে এখানে সেটিং করা আছে। এই যে আমরা একটু আগে যে বীজগুলো আপনার কম্বলের ভিতরে মোড়াইলাম, এই যে দেখতে পাচ্ছেন,
হ্যাঁ, এরকমভাবে এটা আমরা এটার ভিতরে রেখে দিব। অবশ্যই কার্টুনের ক্ষেত্রে নিচে একটু পলি দিয়ে রাখবেন, কারণ এগুলো ভেজা তো, অনেক সময় আছে কার্টুনটা নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে রাখার পরে আমরা কি করতেছি, এই যে এটা আছে এই বাল্বের এটা আগে দিয়ে দিচ্ছি, এরপরে এটা দিয়ে দিচ্ছি, তারপরে এটা দিয়ে আমরা এভাবে ঢেকে রাখবো। বিষয় হচ্ছে যে আমরা যে এই যে বীজগুলো এর ভিতরে রাখছি এবং এটা যে আমরা ঢেকে দিব এভাবে, এভাবে টেম্পারেচার মিটার থাকবে, পাশাপাশি লাইটও জ্বালানো থাকবে, এভাবে আমরা ঢেকে দেবো। আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে আমরা যে টেম্পারেচার মিটারটা ব্যবহার করছি, এই টেম্পারেচার মিটার আমাদের এই যে এপাশে সেলসিয়াসের তাপমাত্রার যে মিটার রয়েছে, এটা আমরা সবসময় 30-এর উপরে যেতে দিব না। আমাদের বীজ জার্মিনেশনের জন্য কিন্তু আপনার 18 থেকে 30 ডিগ্রি এটা থাকতে হবে, অর্থাৎ আপনি 15 থেকে 30 এর মধ্যে কিন্তু এই তাপমাত্রাটা রাখতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যদি এটা একটু জেলে রাখি, দেখা যাচ্ছে যে আপনার কিছুক্ষণ পরে এটা আপনার 25-28 এরকম হয়ে যাবে। তো আমরা এই বিষয়টা খুব ভালোভাবে মেনটেন করব, তাছাড়া কিন্তু বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সম্মানিত দর্শক, আশা করি পুরো প্রসেসটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। আশা করি আপনারা অনেক বিষয়গুলো এখান থেকে নিতে পারবেন। তো গ্রিন হাউস এগ্রো নার্সারি থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ছিলাম আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।